হ্যালো, সবাইকে গুড আফটারনুন। সুমির লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আজকে আমি দুপুরের মেনুতে কি কি করেছি তোমাদেরকে দেখাই। আমার ভাত আর ডালটা হয়ে গিয়েছে, করবো এবারে শুক্তো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। শুক্তোর জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে, তেলটা দিয়ে নিই। আমার সব সবজি কাটা আছে, আমি দেখাচ্ছি। এই যে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি, এবার এক এক করে ভেজে নিই। চলো, কড়া আমার গরমই আছে। প্রথমে উচ্ছেটা দিচ্ছি, উচ্ছেটা একটু ভেজে নিই, তারপর বেগুন দেব, বেগুনটাও ভেজে নেব। উচ্ছেটা ভেজে নিই। এতে মশলা কী কী দেবো, এখানে আমি পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি। এই যে রাঁধুনি, আদা, কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি, কুটনো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এদিকে পাঁচফোড়ন খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। দুধ নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে, বড়িও ভেজে নিয়েছি। উচ্ছেটা একটু ভাজা ভাজা হলেই তুলে নেব, নিয়ে বেগুনটা ভেজে নেব। ভাজাটা হোক, তার আগে বললাম যে আমি ভাত আর ডালটা করে নিয়েছি। এই যে আমার ভাতটা হয়ে গিয়েছে, আর এই যে ডাল হয়ে গিয়েছে। করব আর শুক্তোটা আর নিরামিষ লাউ বড়ি। লাউয়ের জন্য লাউ আর আলু আমি সব রেডি করে নিয়েছি। এই যে লাউয়ের মশলাও রেডি, এতে আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে রেডি করে নিয়েছি। একটু টমেটো, কাঁচা লঙ্কা দেবো। আর এটার বড়িটা আমি একটু পলা দেবো। বেগুনও ভাজা হয়ে গিয়েছে, তুলে নিই বেগুনটা। এইবারে আবার তেল দেব, দিয়ে ফোড়ন দেব, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিচ্ছি, দুটো তেজপাতা দিচ্ছি, আর পাঁচফোড়ন দিচ্ছি। হয়ে গেলে এই যে পেঁপে দিচ্ছি, গাজর, বিনস, একটু আলু আর ডাঁটা, সমস্ত সবজি আমি একসঙ্গে সব ভেজে নিচ্ছি। এতে কাঁচকলা দিইনি আর মিষ্টি আলু দেওয়া হয়নি, আসলে আমার কাছে আর ছিল না, আর আজকে আর কোনো সবজিওয়ালাও আসেনি, বাজারে যেতে আর ইচ্ছে করছিল না। ভাবলাম যেটুকু যা সবজি আছে সেটুকু দিয়েই করি। একটু নুন দিয়ে দিই, এই যে সামান্য একটু হলুদ দেব। এটা একটু ভাজা ভাজা হলেই যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, রাঁধুনি আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে, সেই বাটাটা দিয়ে কষাবো। সবজিটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে কষানো প্রায় হয়ে এসেছে। আমি এতে একটু জল দেব আর দুধটা দিয়ে ফুটতে দেব। তারপর সবার লাস্টে আমি পাঁচফোড়ন যেটা ভেজে আমি বেটে রেখেছিলাম সেই ভাজা মশলাটা, চলো যেটা দিয়ে নিই। মশলা তো খেয়েছি, তোর কষানো তো হয়ে গিয়েছে, এইবার এতে গরম জল দেবো। এই জন্য গরম জল করে নিয়েছি,
ওর মতোই করেছিলাম জলটা। গরম জলটা দিয়েছি, আমি একটু গরম জল দিই, কারণ সবজিগুলো ঠান্ডা জল দিলে না দরকাচা হয়ে যেতে পারে। এটা একটু ফুটে যাক, ফুটে গেলেই আমি এতে সর্ষে আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেব। দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে আমি দুধটা দেব। এটা ততক্ষণ ফুটো। দেখো শুক্তোতে ফুট উঠে গিয়েছে। আমি এতে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছিলাম, আর ওটা ভিডিও করা হয়নি। বড়িটাও দিয়ে দিয়েছি। এই যে এটা একটু সেদ্ধ হোক সবজিগুলো, আমি এতে তারপর দুধটা দেব। না হলে দুধটা না কেটে যায়, আমার কেটে যায়। আমি যতবার করেছি, আমি যদি আগে দুধ দিয়ে দিই, আমার শুক্তো থেকে না দুধ থেকে ছানা কেটে যায়। তাই আমি রেডি হয়ে যায়, তারপরে গিয়ে আমি দুধটা দিই, দিয়ে একটু ফুটলে বন্ধ করে দিই। তারপরে আমি ওই ভাজা পাঁচফোড়নের গুঁড়োটা দিই আর ঘিটা দিই। চলো এটা হোক, আমি তারপর ফিরে আসছি। দেখো শুক্তোতে যে দুধ দিয়েছিলাম, দুধও পুরো ফুটে গিয়েছে। এইবার আমি পাঁচফোড়নের ওই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর এতে ঘি দেব। আমার শুকনো হয়ে গিয়েছে। এবার লাউ মনে হচ্ছে আমার একটু দুধটা কম হবে, আমি আর একটু ওতে দুধটা দেব। চলো লাউয়ের ঢাকনাটা খুলে একটু দুধ দিই ওতে। শুক্তো এদিকে হয়ে গিয়েছে।